এক বছরের জন্য শীতের সবজি সংরক্ষণ করে নিলাম। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, গাজর আমি সব কিছু কিন্তু সংরক্ষণ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে এসেছি কুকিং বাই ফাতেমা কিচেন শেয়ার জোন থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি বেশ কিছু টমেটো সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন কেটে নিয়েছি। এখন কাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই টমেটোগুলো আমি সংরক্ষণ করে রাখবো এক বছরের জন্য। দেখুন এখানে কিন্তু 5 কেজি টমেটোর মতো আছে। তো এগুলো আমি এখন সবগুলোই কিন্তু সংরক্ষণ করব। যেহেতু এখন টমেটোর দাম অনেক বেশি কম, আপনারাও চাইলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। স্বাদ গন্ধ সবই কিন্তু ঠিক থাকবে যদি আমার এই প্রসেসিংয়ে করে। তো টমেটোটাকে আমি একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি। আর 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি, যাতে এটা খুব সুন্দরভাবে সংরক্ষণ থাকে, নষ্ট না হয়, আর খেতে যাতে অনেক ভালো লাগে, তাই কিন্তু ভিনেগারটা দেওয়া। এখন এটাকে কিন্তু আমি বরফ করে নিয়েছি। আমি কিন্তু একটা একটা করে বরফগুলো এখন সুন্দরভাবে পলিথিন বা জিপার ব্যাগের সাহায্যে রেখে দিব, বাতাস যাতে না ঢুকে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে বরফ করে টমেটো রাখলে, আর ভিনেগার যেহেতু দিয়েছি যার ফলে এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আপনারাও চাইলে কিন্তু এটা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন। নুডলস বা চাইনিজ আইটেমের সামনেই কিন্তু রোজা, তো রোজার কথা মাথায় রেখে কিন্তু এটা আমার সংরক্ষণ করা। তো এই যে দেখুন কি সুন্দর বরফের কিউবগুলোকে এখন আমি খুব সুন্দরভাবে পলিথিন করে রেখে দিব। আর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচকে আমি নিয়ে নিয়েছি, যেহেতু কাঁচামরিচের দামও এখন অনেকটা কমে গিয়েছে। তো আমি কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন পরিষ্কার পানিতে কাঁচামরিচগুলো সুন্দরভাবে ধুয়ে আমি কিন্তু 2 প্রকারের মতো কেটে নিব। তো এইখানেও আমি বেশ কিছু কাঁচামরিচ ধুয়ে সুন্দরভাবে কাঁচামরিচ থেকে পানি ঝরিয়ে এখন এটাকে আমি 2টা ভাগে কাটবো। যেহেতু আমরা লম্বালম্বি খেতে বেশি পছন্দ করি, তাই আমি লম্বায় বেশ কিছু কেটে রেখেছি। আর গোল গোল করে কিন্তু অল্প কিছু কাটবো। আপনাদেরও যেরকম মনে চায় আপনারাও কিন্তু সেইভাবে কাট করে নিতে পারেন। ভিডিওতে কিন্তু আমি অল্প অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় কিন্তু সব মরিচগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এই দেখুন, তো আমি বেশ কিছু লম্বা লম্বা করে কেটেছি আর অল্প কিছু কিন্তু গোল গোল করে কেটেছি। যেহেতু আমার বাসায় গোল গোলটা শুধু ডিম ভাজিতে বা নুডলস টুডলসে দেওয়া হয়, তাই আমি কিন্তু গোলটা কম করেছি। এখন এটাকে কিন্তু আমি বেশ কিছু ঘন্টা 4 থেকে 5 ঘন্টা বরফ করে নিয়েছি, যাতে মরিচটা রাখলে কোনো সমস্যা না হয়। আপনারা যদি বরফ করে রাখেন মরিচগুলো, তাহলে কিন্তু এটা আর কোনো সমস্যা হবে না। 1 বছরের মতো জিপার ব্যাগে রাখলে এটা কিন্তু আমাদের ভালো থাকবে। তো এই তো আমি এখন সব মরিচগুলো আস্তে আস্তে করে কিন্তু জিপার ব্যাগ বা পলিথিনের সাহায্যে কিন্তু সুন্দরভাবে এটাকে আমি 1 বছরের জন্য সংরক্ষণ করে নিলাম। যেহেতু বাজারে এখন কাঁচামরিচের দাম কম, তাই আপনারাও চাইলে কিন্তু করে নিতে পারেন। এখন আমি বেশ কিছু গাজর নিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসায় বেশিরভাগ গাজর চাইনিজ আইটেমে ব্যবহার করি, ফ্রাইড রাইস নুডলস, তাই আমি কিন্তু বেশ কিছু গাজরও সংরক্ষণ করে রাখবো। তো গাজরগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটার উপরের খোসাটাকে ছাড়িয়ে এখন আমি এটাকে 2-3 শেপে কেটে নিব। প্রথমে আমি গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে লম্বা লম্বা আকৃতির কেটে নিয়েছি। আর আমি গাজরটাকে কুচি কুচি করে কিন্তু এই মেশিনটার মাধ্যমেই কিন্তু আমি গাজরটাকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি। এই কুচিগুলো কিন্তু আমরা ফ্রাইড রাইস বা নুডলসে দিলে অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আমি 3 প্রকারের কেটে নিয়েছি। এই তো আমার সবগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি 3 পদের কেটেছি। একটা গোল গোল, আরেকটা লম্বা আকৃতির, আর এরকম একদম আলু ভাজি কুচির মতো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও যেরকম শেপের চান কেটে নিতে পারেন। তো এই তো আমার গাজর কুচিগুলো একদম কাটা হয়েছে। এটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে একদম বরফ করে ফেলবো, কারণ এইভাবে রাখলে কিন্তু গাজরটা বেশি দিন ভালো থাকবে না। এই তো আমার একদম বরফ কুচি হয়ে গেছে। এখন আমি এই বরফ কুচিগুলো, এই দেখুন কি সুন্দর শব্দ হচ্ছে। তো এই বরফ কুচিটাকে এখন আমি খুব সুন্দর করে এটাকে এখন পলিথিন বা জিপার ব্যাগে সেম প্রসেসিংয়ে রেখে দিব, যেটা কিন্তু 1 বছরের জন্য আমি কিন্তু সংরক্ষণ করে রেখেছি। এই তো আমার গাজরগুলো একদম বরফ হয়ে গেছে। তো এখন এগুলো আমি সবগুলো জিপার ব্যাগে এগুলো এখন রেখে দিব, যাতে 1 বছর খেতে পারি। আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে আপনার বাসায় যে কোনো সবজিকে
কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে 1 বছর খাওয়া যায়, কারণ এই শীতের সবজি সবসময় থাকে না। এখন আমি বেশ কিছু পেঁয়াজ কলি নিয়েছি, বাজারে কিন্তু প্রায় শেষের পথে এই পেঁয়াজ কলি। তো আমার ভাগ্য ভালো, কিছু পেঁয়াজ কলি পেয়ে গিয়েছি। তো এটাকেও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পানিতে ধুয়ে শুকিয়ে এখন আমি লম্বা লম্বা আকৃতির কিছু কেটে নিয়েছি, আর হচ্ছে কিছু গোল গোল আকৃতির করে কেটে নিব। আপনাদেরও যেই শেপ পছন্দ সেই শেপেই কিন্তু দিয়ে নেবেন। তো এটাকেও আমি খুব সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ সেম প্রসেসিংয়ে কিন্তু বরফ করে নিব। আপনারাও চাইলে কিন্তু এইভাবে বরফ করে নেবেন। এই তো আমার সবগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন এটাকে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব, যাতে পানি একদম না থাকে, কারণ পানি যদি থাকে এর গায়ে তাহলে কিন্তু সংরক্ষণ করলে ভালো হবে না। তো এই তো এখন আমি পানিটাকে শুকিয়ে এটাকে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টায় রেখেছিলাম। এই তো দেখুন কত সুন্দরভাবে বরফ হয়ে গেছে। এখন এগুলোকে আমি এখন জিপার ব্যাগ বা পলিথিনের সাহায্যে সেম প্রসেসিংয়ে কিন্তু এই পেঁয়াজকলিগুলো সংরক্ষণ করে রাখবো। আমরা অনেকেই আছি পেঁয়াজকলিও খেতে পছন্দ করি, চাইনিজ আইটেমে বা যে কোনো নুডলসে দিলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যারা পেঁয়াজকলি খেতে পছন্দ করি তো তারা কিন্তু আপনারা চাইলে এইভাবে পেঁয়াজকলিগুলো সংরক্ষণ করে নিতে পারবেন। এটার কিন্তু স্বাদ মান দুইটাই ভালো থাকবে যদি আমার এই প্রসেসিংয়ে যদি পেঁয়াজকলিগুলো সংরক্ষণ করেন। এটা কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, কারণ এটা শীতের পাওয়া যায় না। তো এইখানে এখন আমি বেশ কিছু 5 কেজির মতো ক্যাপসিকাম নিয়ে নিব। যেহেতু আমার বাসায় ক্যাপসিকামটা বেশি খেতে পছন্দ করে, তাই আমি বেশ কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি কিন্তু আরও ক্যাপসিকাম সংরক্ষণ করে নিয়েছি। তো ভাবলাম আরও বেশ কিছু কিনে নিই, যেহেতু এটা এখন আমি 80 টাকা কেজিতে পেয়ে গেছি। এক পিসই কিন্তু একটা সময় আমাদের 100 টাকায় কিনতে হয়। তাই এই ক্যাপসিকামটাকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে এটার ভিতরের অংশটা কিন্তু একদম নেওয়া যাবে না, বের করে দিতে হবে। ভিতরের অংশটা রাখলে কিন্তু ফ্রোজেন করলে এটা বেশি দিন ভালো থাকবে না। তাই আমি ভিতরের অংশটাকে সুন্দরভাবে ফেলে দিয়ে এটাকে আমি আমার মনের মতো 3 আকৃতির করে কেটে নিয়েছি। এই তো দেখুন আমি একটা লম্বা আকৃতির, আরেকটা হচ্ছে গোল গোল করে, আরেকটা হচ্ছে অর্ধেক করে কেটে নিয়েছি। আপনাদেরও যেই শেপ পছন্দ সেই শেপেই কিন্তু করে নিতে পারেন। তো এই যে আমি এখন এই 3টাকে খুব সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি, কেটে ধুয়ে শুকিয়ে এটাকে কিন্তু এখন আমি 3 থেকে 4 ঘন্টা বরফ করে নিব। এই তো দেখুন বরফ করার পর কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি জিপার ব্যাগে সবগুলো সংরক্ষণ করে রাখবো, তাহলে কিন্তু আমি এটা বেশ কিছুদিন খেতে পারবো। তো এটার ভিতরে অংশটা কিন্তু একদম ফেলে দিবেন না, সেটাও কিন্তু আপনারা চাইলে অন্য কোনো খাবারে ব্যবহার করতে পারবেন, কারণ এটার ভিতরের অংশের যে গ্রানটা আছে ওইটাও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু এটার সাথে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এটার ভিতরের বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি 4 থেকে 5টা পলিথিন বা জিপার ব্যাগে আমি এটাকে সংরক্ষণ করে রাখবো, যাতে আমি 1 বছরের মতো খেতে পারি। কারণ একমাত্র শীতের সময় কিন্তু এইটা খুব বেশি ভালো লাগে খেতে, আর অনেক দাম কম থাকার কারণে আমরা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। কারণ এই ক্যাপসিকাম একটাই কিন্তু 100 টাকা পিস, 600-700 টাকাও কেজি বিক্রি হয় একটা সময়। কিন্তু এই শীতের সময় যেহেতু এটা প্রচুর বাজারে উঠে, তো আমি কিন্তু প্রত্যেকবার এই সুযোগটা মিস করি না। তো আপনারাও যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করেন, চাইনিজ আইটেমে যদি আপনি 1টা 2টা ক্যাপসিকাম দিয়ে দেন, তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার